আসসালামু আলাইকুম। আমি প্রফেসর সামিদুর রহমান, এএলজেড হসপিটাল সেন্টারে চিফ কনসালটেন্ট হিসেবে কাজ করি আর ঢাকা মেডিকেল কলেজে শিশু সার্জারি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছি। আপনাদের সামনে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করব যে হাইপোস্পিডিয়াস সার্জারি করার সময় সাধারণত 5 থেকে 7টি প্রশ্ন অভিভাবকরা আমাদের কাছ থেকে জানতে চান। প্রশ্নটাই মায়েরা সাধারণত করে থাকে, এত ছোট্ট বাচ্চার ডাক্তার সাহেব অপারেশন করা যাবে কিনা, অর্থাৎ কোন বয়সে আইডিয়ালি এই অপারেশনটা করতে হবে। অ্যাকচুয়ালি বইপত্রে লেখা 6 মাস থেকে 18 মাস, কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটটা একটু ভিন্ন। আমাদের দেশে একটা বাচ্চা হসপিটালে ভর্তি হলে তাকে ম্যানেজ করারও দায়িত্ব অভিভাবকের বা বাবা মার, কিন্তু উন্নত বিশ্বের যেখানে অথবা কর্পোরেট হাসপাতালে একটা রোগী ভর্তি করার পরে অলমোস্ট 100% দায়িত্ব হসপিটাল কর্তৃপক্ষের থাকে। সেই বিবেচনায় ছোট বাচ্চাকে আমাদের জন্য ম্যানেজ করাটা একটু ডিফিকাল্ট হয়। আমরা সাধারণত 2 থেকে 2.5 বছরের মধ্যে অপারেশনটা শুরু করি। এটারও একটা পিছনে কারণ রয়েছে। আমরা চাই যে হাইপোস্পিডিয়াস সংক্রান্ত বাচ্চাটি যেন পরিপূর্ণ সুস্থ হয়ে স্কুলে যায়। সেজন্য যদি আমরা 2-2.5 বছরে প্রথম অপারেশন করি, মনে করেন পেনিসটা যদি বাঁকা থাকে সেটাকে সোজা করার জন্য প্রথম ধাপে অপারেশন করা হয়। মিনিমাম 6 মাস পরে আবার পেশাবের থলি বা পেশাবের রাস্তা বানানো হয়। এরপরে যদি কোনো কমপ্লিকেশন হয় সেটা আবার 6 মাস পরে কমপ্লিট করা হয়। তাহলে দেখা যায় যে 2 বছরে একটা অপারেশন শুরু করলে 3.5 বছরে সে কিন্তু স্কুলে যেতে পারে। বাচ্চাদের এই বয়সটায় কোনো অপারেশন হলে অপারেশনের যে একটা সাইকোলজিক্যাল ট্রমা সেটার কোনো চিহ্ন থাকে না, দাগ কম থাকে এবং এক্সট্রা সময়ও যায় না, তাই স্কুলে নেওয়ার সমস্যা হয় না। 2 নম্বর প্রশ্ন সাধারণত আমাদেরকে করে থাকেন যে এই অপারেশনটা কি একবারে হবে না একাধিকবার লাগবে। আসলে এটা একটা জন্মগত সমস্যা। আমরা চোখে দেখি যে পেশাবের রাস্তাটা হয় নাই, কিন্তু রাস্তা তৈরি হওয়ার উপাদানের জন্য শুধু চামড়াই যথেষ্ট নয়। চামড়ার সাথে চর্বি লাগে, কানেকটিভ টিস্যু লাগে, মাসল লাগে, রক্তের নালি লাগে, নার্ভ লাগে। এই জন্য সব কিছুরই ডিফিসিট থাকে। তো রক্তের নালির যদি ঠিকমতো অ্যারেঞ্জমেন্ট না থাকে অথবা প্রপার টাইমে প্রপার হাতে যদি অপারেশনটা না করা হয় তাহলে কিন্তু একটা জটিলতা হতে পারে এবং সাধারণত 20 থেকে 30% ক্ষেত্রে জটিলতা হয়। তবে সুখের খবর হচ্ছে আমাদের সেন্টারে প্রাথমিকভাবে যে অপারেশনগুলি আমরা করি তার সাধারণত এখন কমপ্লিকেশন রেট 15 থেকে 20%-এ চলে এসছে, বা কোনো কোনো ক্ষেত্রে প্রাইমারি যেগুলো ডিজিটাল ভ্যারাইটি বলি সেক্ষেত্রে 10%-এর নিচে হয়। সেই দিক থেকে আল্লাহ চাইলে 100টি বাচ্চা অপারেশন করলে হয়তো 10 জনের মিনিমাম কমপ্লিকেশন হবে, যে কমপ্লিকেশনটা ছোট অপারেশনের মাধ্যমে ঠিক করা সম্ভব। তো সাধারণত তাহলে ধরে নিতে হবে যে ভ্যারাইটি, কোন ভ্যারাইটির কী ধরনের সমস্যা, কোন বয়সে করছি, কোন সার্জন করছে, কতবার করা হচ্ছে, এর উপরে নির্ভর করে যে অপারেশনটা কি একবারে যাবে না দ্বিতীয়বার। সাধারণত 80% ক্ষেত্রে ডিস্টাল ভ্যারাইটি হয়, মানে পেশাবের রাস্তাটা মাথার দিকে থাকে, লিঙ্গের মাথার দিকে থাকে। এইগুলি সাধারণত 90 ভাগ ভালো হয়ে যায়, 10 ভাগ অনেক সময় ফোটা হয়, অন্যান্য কমপ্লিকেশন হয় না বললেই চলে। দ্বিতীয় যে কোশ্চেনটা বাবা মা করে থাকেন সেটা হচ্ছে যে এতটুকু বাচ্চাকে অজ্ঞান করে অপারেশন করা হবে না অজ্ঞান ছাড়া করা হবে। আপনি দেখুন, এটা কিন্তু একটা রিকনস্ট্রাকটিভ সার্জারি। নতুন করে একটা পেনিসের শেপ তৈরি করা হয়, পেশাবের রাস্তা তৈরি করা হয়, পেশাবের রাস্তার লিঙ্গের যে মাথাটাকে আবার একটা কনিক্যাল শেপ করা হয়। সুতরাং এই অপারেশনটাই অলমোস্ট 2 থেকে 3, 3.5, 4 ঘন্টা পর্যন্ত সময় লাগে। এই সময়টাকে আর কি অবশ করে করা সম্ভব। 1 আর 2 নম্বর হচ্ছে বাচ্চারা সাইকোলজিক্যালি ভয় পায়, তাদেরকে যদি আমরা পরিপূর্ণ অজ্ঞান না করি তাহলে অপারেশন করতে দেবে না। এটা সাধারণত আমরা পুরোপুরি অজ্ঞান করে করি। তবে আসার বিষয় হচ্ছে আমার এখানে আমার সাথে যে 4 জন অ্যানাস্থেশিয়া ডাক্তার কাজ করেন ওনারা অত্যন্ত অভিজ্ঞ, প্রায় প্রতিদিনই ওনারা বাচ্চাদের অপারেশন করে। আল্লাহ চাইলে কোনো অসুবিধা হয় না ইনশাআল্লাহ। আমাদেরকে একটা বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ চাইলে কোনো অসুবিধা হবে না। তবে তার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা এবং ব্যবস্থাপনা থাকে। যদি কোনো অসুবিধা হয় সেটাকে কাটিয়ে ওঠার জন্য যে ব্যাকআপ, সেই ব্যাকআপটা আমরা নিয়ে অপারেশন করি। মায়েরা সাধারণত আমাদের আরেকটা প্রশ্ন করে থাকে যে ডাক্তার সাহেব, আমার পরবর্তী বাচ্চা নিতে গেলেও কি এই রোগটা আবার হওয়ার সম্ভাবনা আছে কিনা। আসলে 100% সম্ভাবনা নাই এটা বলাও ঠিক নয়, আবার আছে এটাও ঠিক নয়। দেখা গেছে যে বাচ্চার হাইপোস্পিডিয়াস আছে তার পরবর্তী বাচ্চাটার হওয়ার সম্ভাবনা একটু বেশি, কিন্তু হবেই এমন কোনো না। সাধারণত বেশিটাও 5 থেকে 10% বেশি। সুতরাং আল্লাহ চাইলে হবে না এটা ধরেই নেবেন ইনশাআল্লাহ।
5 নম্বর প্রশ্ন যেটা মায়েরা করে থাকে যে আমরা একটা পাইপ দিয়ে রাখি, এই পাইপটা কি ম্যানেজ করা সম্ভব কিনা? হ্যাঁ, অলমোস্ট সম্ভব। কারণ 7 দিনের দিন সাধারণত আমরা প্রাথমিক কেসগুলিতে, প্রাইমারি কেস যেগুলি বলি, 7 দিনের দিন এই পাইপটা খুলে দিই। যেগুলি রিডিউ কেস বা 2 বার 3 বার বা 4th বার অথবা কমপ্লেক্স ভ্যারাইটি, সেগুলি সাধারণত 10 থেকে 14 দিন পরে খুলি। এই সময়টা ম্যানেজ করা সম্ভব, প্রায় প্রতিটা বাচ্চাই ম্যানেজ করছে। এছাড়া যেসব বাচ্চাগুলো একটু চঞ্চল, একটু দুষ্টু অথবা কথাবার্তা শুনতে চায় না, সেই সব বাচ্চার একটা বিশেষ পদ্ধতি আছে, ডাবল ডায়াপার পদ্ধতি বলি আমরা। একটা ডায়াপার নিচে পরাই, তারপর তার উপরে আমরা পেশাবের ওই ড্রেনিং টিউবটা রাখি, উপরে আর একটা ডায়াপার পরাই। ডাবল ডায়াপার মাধ্যমে আমরা ব্যবহার করি, এটাতে কোনো অসুবিধা হয় না। তাছাড়া একটা বিশেষ ধরনের ড্রেসিং আছে, এই ড্রেসিংটা ব্যবহার করলেও বাচ্চারা তেমন কোনো সমস্যা করে না। লাস্টলি আমাদেরকে বাবা মায়েরা একটা প্রশ্ন করে যে এই বাচ্চাটা বড় হলে তার সেক্সুয়াল লাইফে কোনো সমস্যা হবে কিনা, অথবা বাচ্চা কাচ্চা হতে কোনো সমস্যা হবে কিনা। দেখুন, যদি আপনি এটাকে কারেক্ট করেন তাহলে নর্মাল বা নিয়ার টু নর্মাল হয়ে যায়। সুতরাং সেক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা না, যদি উপযুক্ত সময় আমরা ইন্টারফেয়ার করি এবং জটিলগুলিকে যদি ধাপে ধাপে অপারেশন সম্পন্ন করি, তাহলে একটা স্বাভাবিক মানুষের মতো সে জীবনযাপন করতে পারবে। স্বাভাবিক মানুষের মতো সে দাম্পত্য জীবনযাপন করতে পারবে, স্বাভাবিক মানুষের মতোই সে বাচ্চা কাচ্চা হবে ইনশাল্লাহ। কিন্তু কিছু কিছু ভ্যারাইটি আছে যেগুলি কমপ্লেক্স ভ্যারাইটি অথবা ডিএসডি বলি আমরা, যে সেক্স ডেভেলপমেন্ট ডিসঅর্ডার যদি থাকে এর সাথে, সেইগুলিতে কোনো কোনো সময় বাচ্চা হওয়ার প্রবলেম হতে পারে। তবে নর্মাল স্বাভাবিক যে সেক্সুয়াল লাইফ, সেটা লিড করতে কোনো অসুবিধা হবে না। আর যদি আমরা অপারেশন না করি তাহলে একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট থেকে যায়। কোনো কোনো সময় ইনসেমিনেশন যেটাকে বলি, যে বীর্যটা জায়গা মতো ভিতরে পড়ে না, সেজন্য বাচ্চা না হতে পারে। কোনো কোনো সময় পেনিট্রেশন, এই ইন্টারকোর্স করতে সমস্যা হয় বা ব্যথা হয় নানান ধরনের, অথবা মানসিক একটা অ্যাকসেপ্টেন্সি, তার ফিমেল পার্টনার এটাকে অ্যাকসেপ্ট করতে চায় না, এরকম কিছু সাইকোসোশিয়াল সমস্যা দেখা দেয়। আশা করি যদি সঠিক সময়ে উপযুক্ত পদ্ধতিতে আমরা অপারেশন করি, তাহলে একটা বাচ্চা তার ভবিষ্যৎ জীবনে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। আপনাদের যদি আরও কিছু প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করার সুযোগ আছে, আমাদের ওয়েবসাইট আছে, আমাদের মেল আছে, হোয়াটসঅ্যাপ আছে, এখানে প্রশ্ন করবেন। আমাদের এখানে ডেডিকেটেড টিম আছে, এখানে আইটির এক্সপার্ট আছে, আমার পিএ আছে, তারা আপনাদেরকে এটা জানিয়ে দেবে। প্রয়োজনে আমার সাথে তারা কথা বলে নেবে। সবাইকে ধন্যবাদ। আপনারা আসবেন সময় মতো, আমরা আপনাদেরকে সেবা দিতে প্রস্তুত আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।